আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা দিয়ে মাছের রেসিপি। গরম ভাতের সাথে এই কচি কচি লাউ পাতা দিয়ে মাছের রেসিপি বানালে আর কোনো কিচ্ছু দরকার হয় না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে বাড়িতে অবশ্যই একবার হলেও লাউ পাতা দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 4টে লাউ পাতা নিয়ে নিয়েছিলাম। একদমই দেখো বেশ একটু কচি কচি বা নরম দেখে লাউ পাতার ব্যবহার করতে হবে। তারপর পাতাগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একদম সরু সরু করে মিহি করে কুচি করে নেব, যাতে একদম মুখে পড়লেও বোঝা না যায়। তোমরা যতটা মিহি পারবে করে কুচিয়ে নিও। মিহি করে কুচিয়ে নেওয়া হয়ে গেলে এই লাউ পাতাটা একটা প্লেটে তুলে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে লাউ পাতাটা মেখে রাখবো, যাতে লাউ পাতার থেকে বেশ খানিকটা জল ছেড়ে বেরিয়ে আসে। এখানে আমি যেই পরিমাণ মাছ নিয়েছি সেই বুঝে 4টে লাউ পাতা নিয়েছি। এখানে আমি 4 পিস মাছকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর তোমরা চাইলে কিন্তু যারা লাউ পাতা একটু বেশি খেতে পছন্দ করো তারা চাইলে একটু বেশি দিতে পারো। তবে আমার মনে হয় খুব বেশি লাউ পাতা দিয়ে দিলেও তখন আবার শাকের ভাগটা যদি বেশি হয়ে যায় তখন হয়তো এতটা ভালো লাগবে না। তোমরা ঠিক যত পিস মাছ দেবে তত পিসই লাউ পাতা দিয়ে নিও। ভালোভাবে দেখো লবণ দিয়ে হাতে করে চটকে চটকে মেখে নিয়ে রেখে দিচ্ছি। এই লাউ পাতার থেকে কিন্তু বেশ অনেকটা জল ছাড়বে, সেই জলটা ফেলে দেব। এদিকে দেখো 4 পিস মাছ আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে কিছু মশলা মেখে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে যেমন মুখরোচক লাগে খেতে, তেমন এই যে ছোট ছোট করে কেটে নেওয়া মাছ, এগুলো কিন্তু ভেঙে যাওয়ারও ভয় থাকে না। প্রত্যেক কটা মাছ বেশ গোটা গোটা থাকে, আর অল্প মাছ দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য এই রান্নাটা বানিয়ে ফেলা যায়। যখন বাড়িতে অল্প মাছ থাকে আর বাড়ির লোকজন বেশি থাকে, তখন আমরা ভাবি যে ঠিক কীভাবে রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগবে। প্রথমেই মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ রাই সর্ষে, হাফ চামচ পোস্ত, আর অল্প পরিমাণে চার মগজ। হাতের কাছে চার মগজ না থাকলে চার মগজটা বাদ দিয়ে নিও। চার মগজের পরিবর্তে কিন্তু কাজু বাদামও দিতে পারো। আর চার মগজ বা কাজু বাদাম যদি কোনো কিছুই না থাকে তাহলে শুধু সর্ষে পোস্ত দিয়েও রেসিপিটা বানাতে পারো। তারপর মশলাগুলো প্রথমে শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। মশলাটা ঘুরিয়ে নিয়ে যখন গুঁড়ো হয়ে গেছে, তারপর দিয়েছি 4-5 কোয়া রসুন আর অর্ধেকটা টমেটো, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এর সাথে সামান্য একটু লবণ দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে কিন্তু তেতো হয় না। মশলাটা মিহি করে বেটে রেখে দিলাম। এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে এই ছোট ছোট টুকরো মাছগুলো আটকে না যায় আর এই মাছগুলো ভেঙে না যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যখন একদিকটা লালচে রং ধরে যাবে, তারপর অপর দিকটা উল্টে নিয়ে বেশ একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব, তাহলেই আর মাছগুলো ভেঙে যাবে না রান্না হওয়ার পর। যেই লাউ পাতার মধ্যে দেখো লবণ দিয়ে মেখে রেখেছিলাম, লাউ পাতাটা চেপে নিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এই জলটা ফেলে দিলাম, আর লাউ পাতাটা দেখো সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। একদম জলটা চেপে ঝরিয়ে নিয়েছি, একটুখানিও আর জল নেই। একদিকটা যখন লালচে রং ধরে গেছে, তারপর অপর দিকটা উল্টে নিচ্ছি। মাছগুলো বেশ একটু কড়া বা লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে মাছগুলো ভেজে নেওয়ার জন্য একদম শেষ অবধি তোমরা যদি রেসিপিটা দেখো তাহলে দেখতে পাবে যে মাছগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, প্রত্যেক কটা মাছ গোটা থাকবে। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে সেই তেলেই দিয়ে দিলাম ফোড়নে 1 চিমটি কালো জিরে আর 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা।
এটা দেওয়ার পরই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে আর পেঁয়াজের ব্যবহার করব না, অল্প পেঁয়াজ দিয়েই রেসিপিটা বানাবো। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম যেই অর্ধেকটা টমেটো রেখেছিলাম, সেই অর্ধেকটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি না, তার কারণ ফ্রেশ ধনেপাতা কুচি ব্যবহার করব। তোমরা যদি ধনেপাতা কুচি না ব্যবহার করো, হাতের কাছে না থাকে, তাহলে চাইলে ধনে গুঁড়ো দিতে পারো। গুঁড়ো মশলাগুলো দিয়েই যেই জল ঝরানো লাউ পাতাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর সেটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। মানে প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরই সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলের মধ্যেই লাউ পাতাটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। যদিও নরম লাউ পাতা আর এখানে লবণ দিয়ে মাখা ছিল, এই জন্য কিন্তু একদমই সময় লাগবে না। একটু জল দিলে গুঁড়ো মশলাটাও পুড়ে যাবে না আর টমেটোটাও নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলার থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এখানে কিন্তু তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বা যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা নিজেদের স্বাদ মতো দিয়ে নিও। আর এখানে আমি যেই পরিমাণে মাছ বা লাউ পাতা ব্যবহার করেছি সেই বুঝেই কিন্তু সমস্ত মশলা দিয়েছি। এরপর তোমরা যদি লাউ পাতা বা মাছের পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই। এখানে আমি প্রায় 1 মিনিটের মতো কষিয়েছিলাম। তারপর মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যখন ভালোভাবে ফুটে উঠেছে, তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটা যখন ফুটে উঠেছে, এরপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর এই মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। মিনিট 3-4 সময় নিয়ে দেখো রান্নাটা করে নিয়েছি। বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো একটু রান্নাটা করে নেব, যাতে ধনেপাতাটা একটু মজে যায় আর ধনেপাতার সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। আবার ধনেপাতা দিয়ে কিন্তু খুব বেশি সময় নিয়েও ফোটানো যাবে না, তখন আবার ধনেপাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই রেসিপিটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, এই জন্য দেখো বেশ আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি। রেসিপিটা একদম রেডি। এদিকে দেখো কয়েকটা মাছের টুকরো তোমাদের তুলে দেখিয়ে দিই। প্রত্যেক কটা মাছের টুকরো গোটা রয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। এই রেসিপিটার মধ্যে কিন্তু তেমন একটা খুব লালচে রং সেটা কিন্তু আসবে না, তার কারণ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি আর এখানে লাউ পাতা ব্যবহার হয়েছে। এই রেসিপিটা কিন্তু বেশি লাল লাল ভালো লাগবে না। বেশ যখন শুকনো শুকনো হয়ে গেছে, তারপর 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই রেসিপিটা নাবিয়ে নিয়েছি। কাঁচা সর্ষের তেল আর যেই মশলা দিয়েছি তার একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। দেখো এই রকম কিন্তু শুকনো শুকনো করলেই এই রেসিপিটা বেশি ভালো লাগে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে লাউ পাতা দিয়ে মাছের রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু লাগবে না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।